লক্ষ্য ছিল কুম্ভ, সঙ্গমে ভক্তির ডুব। কিন্তু জীবন শেষ হয়ে গেল নয়াদিল্লির স্টেশনে। প্রথমে কুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু, তারপর কুম্ভ যাওয়ার পথে স্টেশনে ১৮ জনের মৃত্যু। নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সুব্যবস্থা তো দূরস্থ, অব্যবস্থার জেরে লক্ষ লক্ষ মানুষকে যে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ট্রেনে, তাতে বেজায় ক্ষুব্ধ তারা। কুম্ভে এতজনের হতাহত হয়েছে শুধু আপনাদের প্রশাসনিক ভুলের জন্য। হাতে কনফার্মড রিজার্ভেশন টিকিট রয়েছে, অথচ অবস্থা দেখুন। শোয়া বসত দূরস্থ, কুম্ভে যাওয়ার পথে ট্রেনে দাঁড়াবার জায়গাটুকুও নেই। বাধ্য হন ট্রেন থেকে নেমে পড়তে। আরেকজনের তো আরও নির্মম অভিজ্ঞতা। টিকিট থাকা সত্ত্বেও ভিড়ের ঠেলায় ট্রেনে উঠতে না পেরে ৭৫,০০০ টাকা খরচ করে পরিবার নিয়ে গাড়ি করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। হুগলি শ্রীরামপুরের বাসিন্দা দীপক ঘোষাল বেসরকারি সংস্থায় চাকরি করেন। ৯ তারিখ ৩০ জনের একটি দলের সঙ্গে বেনারস অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। কথা ছিল কুম্ভ ঘুরে আবার বেনারস থেকে ফিরতি ট্রেন ধরবেন বলে ২ ঘন্টা আগেই বেনারস স্টেশনে পৌঁছেও যান। আমরা যে উঠবো বা করব প্রিপারেশন নেব, তার আগে কোথা থেকে লোক এসে গেল সব আমরা বুঝতেই পারলাম না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এসে তারা ঠেলাঠেলি করে গেটের মধ্যে ভিড় আরম্ভ করে দিল। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো আশঙ্কা হয়েছিল। পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমাদের একটু ব্যবস্থা করে দেন, আমাদের টিকিট আছে রিজার্ভেশনে। বলে আমি কি করব, আমার এই আছে যে ওদের আমি নামিয়ে দিয়ে আপনাদের তুলবো, আমার হাতে কোনো কিছু নেই। আমি উঠবো কী করে? বলছে আমরা কিছু জানি না। যদি এটা জানতাম এত ভিড় হবে, অভিজ্ঞতা আমার কিছুই ছিল না, তাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করতাম। এরকম আমরা দৃশ্য দেখিনি। ভয় পাচ্ছি যে কি করে উঠবো, ওই ট্রেনটাতে যে উঠবো কামরায়, সে তো দেখছি কত লোক যে ছেঁকে আছে বলার না। টিকিট থাকবে না কেন? কিন্তু ওটার কেস ফিরিয়ে এলাম। একই রকম হয়রানির মুখে পড়তে হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা রঞ্জন ঘোষকে। ১০ তারিখ ফরাক্কা এক্সপ্রেসে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন তারা। হাতে বৈধ টিকিট, অথচ রিজার্ভেশন কামরার অবস্থাটা এই রকম। মাঝপথে পাটনায় নেমে যান ফারাক্কার এই বাসিন্দা। সেখান থেকে গাড়িতে মহাকুম্ভ। দেখুন ভালো করে, এই ভুলের জন্য যে কোনো সময় ঘটনা ঘটবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, তার দায়িত্ব কে নেবে? পাবলিককে সেফটি দেওয়ার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা বাধ্য হয়ে পাটনা স্টেশনে নেমে যাচ্ছি, বাধ্য হচ্ছে আমরা নেমে যাওয়ার জন্য। সরকার একটু দেখুক, দিল্লি পেয়েছে, আরো সবকিছু পাবে। ট্রেনের জানলা ভাঙা হচ্ছে, হুড়মুড়িয়ে ভিড় ট্রেনে উঠে পড়ছে। এইসব ছবি দেখার পর প্রশ্ন একটাই, এতদিন ধরে, এত মাস ধরে তাহলে কি ব্যবস্থা করলো সরকার? সত্যজিৎ বৈদ্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।